কাশ্মীরে হামলার জেরে ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি উত্তেজনা, ছাড় দিতে নারাজ কেউই, সন্ত্রাসবাদ বিরোধী অভিযান অব্যাহত পেহেলগামে। বিপুল সেনা উপস্থিতি সত্ত্বেও কাশ্মীরে হামলার ঘটনায় ভারতীয়দের মধ্যেই প্রশ্ন, দুদেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে। গাজায় আরও শক্তিশালী এবং গণবিধ্বংসী বোমা ব্যবহার করছে ইসরায়েল, উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করাই লক্ষ্য মত বিশ্লেষকদের। গাজায় শরণার্থী শিবির টার্গেট করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। উত্তর থেকে দক্ষিণ সব দিকেই চলছে আগ্রাসন। বৃহস্পতিবার মধ্যরাত থেকে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 60 ফিলিস্তিনি। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা স্থানীয় প্রশাসনের। গাজায় উত্তরের জাবালি এলাকায় নিহত হয়েছে একই পরিবারের 12 জন। অন্যদিকে দক্ষিণের খান ইউনুসের কাছে একটি তাঁবুতে বিমান হামলায় প্রাণ হারিয়েছে 3 শিশু ও তাদের গর্ভবতী মা সহ একই পরিবারের 5 জন। রাফা শহরে বিস্ফোরণের মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরেও হয়েছে গোলাবর্ষণ। যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পর গাজা ও আশেপাশের অঞ্চলে তাণ্ডবের মাত্রা ভয়াবহ হারে বাড়িয়েছে আইডিএফ। অসহায় ফিলিস্তিনিদের আক্রমণ করতে বিশেষ এক ধরনের বোমার ব্যবহারের প্রমাণ মিলেছে আইডিএফ সেনাদের বিরুদ্ধে। যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি নেতানিয়াহু প্রশাসন। বিশ্লেষকদের মতে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালানোর জন্য ইসরায়েলের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ এটি। একের পর এক ইসরায়েলি হামলায় প্রকম্পিত গাজা। 1.5 বছর ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে কার্যত বিধ্বস্ত পুরো উপত্যকা। প্রতিদিনই গাজার নিরীহ মানুষদের ওপর ফেলা হচ্ছে টনকে টন বোমা, ক্ষেপণাস্ত্র এবং রকেট। ইসরায়েলের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের পর গাজায় বেড়েছে প্রাণহানি। সমরবিদরা বলছেন, গাজায় ব্যবহৃত সমরাস্ত্রে পরিবর্তন এনেছে ইসরায়েল। ব্যবহার করা হচ্ছে আগের চেয়েও শক্তিশালী এবং বিধ্বংসী বোমা এবং ক্ষেপণাস্ত্র, যার মূল লক্ষ্য একদিকে গাজাকে মানবশূন্য করে দেওয়া, অন্যদিকে পুরো উপত্যকাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া। গেল 18 মাসের নথি বিশ্লেষণ করে আমরা জানতে পেরেছি, যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পর গাজায় আইডিএফ এর হামলায় আগের চেয়ে আরো 4 গুণ বেশি মৃতের হার বেড়েছে। এখন প্রশ্ন হলো, তারা কি এতদিন ধরে হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো ব্যবহার করছে, নাকি নতুন কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে ইসরায়েলি সেনারা? সংশ্লিষ্টরা বলছেন, নতুন অস্ত্রের ব্যবহারের ফলে প্রতিবার আক্রমণে প্রাণ যায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষের। মাটিতে পতনের আগেই বিস্ফোরিত হয় বোমার শেল। বিস্ফোরণের পর তা আড়াআড়িভাবে চারদিক ছড়িয়ে পড়ে, যার ফলে ছড়ানো টুকরোগুলো লম্বাভাবে ছোট জায়গায় বিস্ফোরিত না হয়ে চারপাশে ছড়িয়ে আরো অনেক বেশি আঘাত হানে। এতে হতাহতের সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। গাজায় হামাসের পাল্টা প্রতিরোধে ইসরায়েলের সামরিক বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনী জানায়, বৃহস্পতিবার উপত্যকার উত্তরাঞ্চলে মৃত্যু হয় তার। এ সময় আহত হয় আরও 3 সেনা। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। আইডিএফ জানায়, নিহত ওই সেনা ট্যাঙ্ক কমান্ডার ছিলেন। এখনও তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে ধারণা, বেইত হানুন এলাকায় স্নাইপারের ছোড়া গুলিতে প্রাণ গেছে তার। বাকিরা আহত হয়েছেন অ্যান্টি ট্যাঙ্ক রকেট হামলায়। ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েও হামাসকে নির্মূল করতে পারেনি ইসরায়েল। গাজায় এখনও তাদের সেনাদের লক্ষ্য করে প্রায়ই হামলা চালাচ্ছে স্বাধীনতাকামীরা। জম্মু কাশ্মীরের সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। সেখানে 2 দেশের সেনাবাহিনীর তৎপরতাও বেড়েছে। সকালে নিয়ন্ত্রণ রেখা বা LOC এর একাধিক পয়েন্টে 2 দেশের সেনাদের মধ্যে হয় গোলাগুলি। শুক্রবার ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করে দেশটির একাধিক গণমাধ্যম। তাদের দাবি, পাকিস্তানের তরফ থেকেই প্রথমে গুলি ছোড়া হয়েছে ভারতের সেনাদের লক্ষ্য করে, যার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সৈন্যরা। পাল্টাপাল্টি এই গোলাগুলিতে হতাহতের কোনো তথ্য দেয়নি ওই গণমাধ্যম। এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ভারত ও পাকিস্তান সরকার। ভারত পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক এখন তলানিতে। কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপে সমর্থন দিয়ে প্রতিবেশী দেশে হামলারই সবুজ সংকেত দিচ্ছে ভারতের বিরোধী দলগুলো। ছাড় দিতে নারাজ পাকিস্তানও নয়াদিল্লিকে পাল্টা জবাব দিতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে চিরবৈরী ভারত পাকিস্তানের উত্তেজনার পারদ তুঙ্গে। প্রতিবেশী 2 দেশে রীতিমতো যুদ্ধাবস্থা। সংকট সমাধানের লক্ষণ তো নেই, উল্টো পাল্টাপাল্টি পদক্ষেপে পরিস্থিতি ঘোলাটে। বিন্দুমাত্র ছাড় দিতে রাজি না কোনো পক্ষ। পরস্পরের বিরুদ্ধে 2 দেশই নিয়েছে সমসংখ্যক কূটনৈতিক পদক্ষেপ। পানিবণ্টন চুক্তি স্থগিত করায় একে যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে পাকিস্তান। অতীতে শর্তভঙ্গের অভিযোগ উঠলেও এবারই প্রথম সিমলা চুক্তি স্থগিত করতে যাচ্ছে ইসলামাবাদ। এই চুক্তির শর্ত অনুযায়ী মতপার্থক্য থাকলেও নিয়ন্ত্রণ রেখা বা LOC অতিক্রম করবে না 2 দেশের সেনারা। কূটনৈতিক উত্তেজনা যখন চরমে, তখন মোদী সরকারকে পাকিস্তানে হামলার অলিখিত অনুমোদন দিচ্ছে ভারতের সব রাজনৈতিক দল। কংগ্রেস সহ অন্য প্রতিপক্ষরাও কেন্দ্রীয় সরকারের যে কোনো পদক্ষেপকে সমর্থনের ঘোষণা দিয়েছে।
তিন স্তরের নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এই ত্রুটি ঘটল? সরকার সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেয়নি। তবে আমরা জাতির স্বার্থে সরকারের সিদ্ধান্তকে সমর্থন করব। প্রধানমন্ত্রী মোদীর গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত। সবাইকে বার্তা দিতে চাই, জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ। যেসব দেশ সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, কেন্দ্রীয় সরকার চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। আত্মরক্ষার স্বার্থে পাকিস্তানের বিরুদ্ধে বিমান ও নৌ অবরোধ আন্তর্জাতিক আইন অনুযায়ী এখন বৈধ। এটা রাজনৈতিক বিভাজনের সময় নয়। সরকার যে সিদ্ধান্ত নেবে আমরা সেটাই সমর্থন করব। পরস্পরের বিরুদ্ধে দুদেশের অনমনীয় মনোভাবের কারণে এশিয়ায় নতুন যুদ্ধের শঙ্কা জোরালো হচ্ছে। অতীতেও একাধিকবার যুদ্ধে জড়িয়েছে পাকিস্তান ও ভারত। কাশ্মীরের সন্ত্রাসী হামলা ঘিরে উঠছে নানা প্রশ্ন। অঞ্চলটিতে বিপুল সেনা উপস্থিতি থাকা সত্ত্বেও জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে কেন নিরাপত্তা ঘাটতি তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয়রাই। কিভাবে নির্বিঘ্নে পালিয়ে গেল সন্ত্রাসীরা সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। এ ঘটনায় ভারতের গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করা হচ্ছে। এর আগেও গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তারা ভারত সফরে থাকার সময় অঞ্চলটিতে জঙ্গি হামলা হওয়ার আলোচনায় ষড়যন্ত্র তত্ত্ব। মালিকানা নিয়ে পাকিস্তানের সাথে দ্বন্দ্বের জেরে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক দশক ধরেই রয়েছে ব্যাপক সেনা উপস্থিতি। নয়াদিল্লি প্রকৃত সংখ্যা প্রকাশ না করলেও ধারণা করা হয় কাশ্মীরে এখন সামরিক, আধা সামরিক সহ নিরাপত্তা বাহিনীর প্রায় 3.5 লাখ সদস্যের উপস্থিতি রয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি সেনা মোতায়েন অঞ্চলের একটি এই কাশ্মীর। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ব্যাপক জনপ্রিয় কাশ্মীরের পেহেলগামে প্রতিদিনই থাকে পর্যটকদের ভিড়। বিভিন্ন গণমাধ্যমের তথ্য, হামলার সময়ও এলাকাটিতে ছিল প্রায় 2000 দর্শনার্থী। অথচ এমন গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রটিতে নেই পর্যাপ্ত নিরাপত্তা। অভিযোগ, হামলার সময় আশপাশে সেনা তো দূরের কথা, ছিল না একজন পুলিশ সদস্য। বলা হচ্ছে প্রত্যেক পর্যটকের জাত ধর্ম নিশ্চিত হওয়ার পর কিলিং মিশন চালিয়েছে হামলাকারীরা। পরে কোনো বাধা ছাড়াই নির্বিঘ্নে এলাকা ছাড়ে তারা। এমন পরিস্থিতিতে এ ঘটনায় ভারত সরকারের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আলোচিত রাজনীতিক আসাদুদ্দিন ওয়াইসিও নিরাপত্তা বাহিনীর অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। পেহেলগাম এমন একটি জায়গা যেখানে সবসময়ই প্রচুর পর্যটক থাকে। সেখানে একজনও পুলিশ ছিল না। কুইক রিয়াকশন টিমের ঘটনাস্থলে পৌঁছাতে লাগলো 1 ঘন্টা। তারা ধর্ম নিশ্চিত হয়ে তারপর হত্যা করেছে। হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছে। যদি তাই হয়, তারা কিভাবে সীমান্ত পার হলো? এর জন্য কে দায়ী? কাশ্মীরের এই হামলাকে বিজেপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা আখ্যা দিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা। আলোচনা হচ্ছে নানা ষড়যন্ত্র তত্ত্ব নিয়েও। কেউ কেউ আঙুল তুলছেন ভারত সরকারের দিকেই, আবার অনেকেই দেশটির গোয়েন্দা ব্যর্থতাকেও দায়ী করছেন। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভারত সফরকালে আগেও এমন হামলার ঘটনা ঘটেছে কাশ্মীরে। 2000 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের ভারত সফরের ঠিক একদিন আগে অনন্তনাগ জেলায় হত্যা করা হয়েছিল 36 শিখকে। এর 2 বছর পর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী যখন নয়াদিল্লিতে, তখন কালুচকে জঙ্গি হামলায় প্রাণ যায় কমপক্ষে 23 জনের।